আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো অধ্যায় 4 অর্থাৎ সূচক এবং লগারিদমের এই সৃজনশীল। এটা পাঠানো হয়েছে চাপাই নবাবগঞ্জ থেকে। ওর নামটা আমি ভুলে গেছি, নামটা অবশ্যই তুমি কমেন্টসে লিখে দিও, এত নাম মনে থাকে না। তো ক নাম্বারটা খেয়াল করো। আর তোমাদেরকে অবশ্যই বলি, প্রত্যেকে কোন জায়গা থেকে দেখতেছো জাস্ট সেটা লিখে দিলেই হবে, ঠিক আছে? ইনশাল্লাহ 64টা জেলায় যাতে সকল স্টুডেন্ট থাকে সেই চেষ্টাই করব। দেখো সলিউশন ক নাম্বার বলছে প্রথম রাশির মান কত। এই হচ্ছে প্রথম রাশি, তাহলে প্রথম রাশি কি? রুট ওভার 4 ইনভার্স ইন্টু 4। ওকে, তো এবার বিষয়টা খেয়াল করো। এ হচ্ছে রুট ওভার 4 ইনভার্স মানে 1/4 ইন্টু 4। আচ্ছা, এটা কিভাবে হয়েছে সেটা যদি আমি তোমাদেরকে একটু বলি। দেখো 2 এর পাওয়ার -2, এটা নিচে আসলে 2 এর পাওয়ার +2। এটা যে নিচে, এটা বোঝানোর জন্য উপরে লিখতে হবে 1। আবার মনে করো 3 এর পাওয়ার -5, এইটা নিচে আসলে 3 এর পাওয়ার কি +5, এটা বুঝাইতে হলে উপরে 1। এইরকম 4 এর পাওয়ার -1, এইটা নিচে আসলে 4 এর পাওয়ার +1, এটা যে নিচে, এটা বোঝানোর উপরে লিখতে হয় 1। কিন্তু এই 1 লাগে না, অর্থাৎ এই জন্য ডিরেক্টলি 4 ইনভার্স মানে 1/4। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আমরা বলি, এই সময় আমরা বলি না। তো দেখো 4 ইনভার্স মানে 1/4, আর এই আছে 4, এটা কাটা থাকে কি রুট ওভার 1, আর 1কে রুট করলে হয় 1। এটাই আনসার। তো খ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। তো খ নাম্বারে বলছে দ্বিতীয় রাশির ও তৃতীয় রাশির গুণফল 81 হলে এম এর মান কত। মানে এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি, এর গুণফল কত? 81। দেখো এই দ্বিতীয় রাশি তৃতীয় রাশির মান আমরা একটু কাজ করি, সহজ করার চেষ্টা করি একটু। দেখো দ্বিতীয় রাশির করে আমরা একটু সলিউশন করে এগিয়ে নিয়ে রাখি, তৃতীয় রাশিকেও একটু এগিয়ে নিয়ে রাখি, তারপরে জাস্ট এখানে সেখানে একই কাজ করব। হ্যাঁ, তো খ নাম্বার দ্বিতীয় রাশি কি আছে? 3 এর পাওয়ার m+1, 3 এর পাওয়ার m ইন্টু m-1। এবার দেখো এই যে 3 এর পাওয়ার m+1, এবার 3 এর পাওয়ার m ইন্টু m স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস m ইন্টু 1 m। আবার দেখো 3 এর পাওয়ার m+1, এটার কোনো কাজ নাই। এবার এই m দ্বারা দুই পদকেই গুণ, m ইন্টু n m স্কোয়ার, m ইন্টু m স্কোয়ার, মাইনাস m ইন্টু 1 m। এবার দুইটা 3 থেকে একটা 3 কমন নাও, তাহলে উপরে আছে কি m+1। এই যে ভাগের পরে যারা থাকবে তাদের পাওয়ার চেঞ্জ হয়ে যাবে, প্লাস m স্কোয়ার হবে মাইনাস m স্কোয়ার, মাইনাস m হবে প্লাস m। এবার 3 এর পাওয়ার একটা m যোগ একটা m, দুইটা m, একটা m যোগ একটা m, দুইটা m, তারপরে প্লাস 1 মাইনাস m স্কোয়ার। এটা হচ্ছে দ্বিতীয় রাশি, ঠিক আছে? এবং তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি? এটুক সলিউশন করে রাখলে খ এবং গ দুইটাতেই আমরা একটু তাড়াতাড়ি করে ফেলতে পারবো, সেই জন্য সহজ হয়ে যাবে। 3 এর পাওয়ার m স্কোয়ার, তার পাওয়ার m+1, 3 এর পাওয়ার m-1, তার পাওয়ার m+1। এবার 3 এর পাওয়ার দেখো 2 ইন্টু m, 2m, প্লাস 2 ইন্টু 1 2, 2 ইন্টু m 2m, প্লাস 2 ইন্টু 1 2। এবার 3 এর পাওয়ার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অথবা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দুইটা 3 থেকে একটা 3 কমন নাও, উপরে কি আছে 2m প্লাস 2, এই প্লাস m স্কোয়ার হবে মাইনাস m স্কোয়ার, মাইনাস 1 স্কোয়ার হবে প্লাস 1 স্কোয়ার, 1কে স্কোয়ার করলে 1, তাহলে -1 হবে প্লাস 1। এবার 3 এর পাওয়ার, হ্যাঁ 2m, আচ্ছা এখানে রাখলেই ভালো হতো, যাক করে ফেলি, মাইনাস m স্কোয়ার প্লাস 2 প্লাস 1 হচ্ছে প্লাস 3। এটা হচ্ছে দ্বিতীয় রাশি, আর এটা হচ্ছে কি তৃতীয় রাশি। আসো প্রশ্নে আসো, বলছি কি দ্বিতীয় ও তৃতীয় রাশির গুণফল কত? 81 প্রশ্ন মতে।
প্রশ্ন মতে দ্বিতীয় রাশি কি 3 পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার গুণফল মানে গুণ এই যে তৃতীয় রাশি কত 3 পাওয়ার 2m স্কোয়ার মাইনাস সরি এটা হচ্ছে 2m 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3 দ্বিতীয় রাশি তৃতীয় রাশি গুণ করলাম এর গুণফল কত হবে 81 প্রশ্নে বলছি কি মিলাও দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির গুণফল 81 এলো দ্বিতীয় রাশি এলো তৃতীয় রাশি গুণ করলাম তাহলে গুণফল কত 81 এইবার দুইটা 3 থেকে একটা 3 কমন নাও তাহলে কি আছে 2m প্লাস 1 হ্যাঁ মাইনাস m স্কোয়ার গুণ থাকলে কি হয় পাওয়ারগুলো যোগ হয় কোনো চেঞ্জ নাই প্লাস 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3 আর 81 কে লিখতে পারি আমরা 3 পাওয়ার 4 ওকে এবার একটু খেয়াল করো তুমি মনে মনে একটু বাদ দাও মনে মনে বাদ দাও তো এখানে হচ্ছে 3 এর পাওয়ার দেখো 2m প্লাস 2m 4m মাইনাস একটা m স্কোয়ার মাইনাস একটা m স্কোয়ার মাইনাস দুইটা m স্কোয়ার হ্যাঁ আর এখানে হলো প্লাস 1 এখানে হলো প্লাস 3 হচ্ছে কি প্লাস 4 ইকুয়াল টু কি 3 এর পাওয়ার 4 ওকে এবার 3 3 বাদ দিয়ে দাও তো বেস বেস বাদ দিয়ে দাও তাহলে কি থাকে 4m মাইনাস হ্যাঁ 2m স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 4 এবার একটু সাজাও মাইনাস 2m স্কোয়ার প্লাস 4m ইকুয়াল টু প্লাস 4 এই পাশে আসলে কি মাইনাস 4 4 থেকে 4 গেলে 0 এবার মাইনাস 2 কমন নাও মাইনাসে মাইনাসে প্লাস 2 2 কাটা থাকে কি m স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2 4 এর মধ্যে যায় 2 বার আর হচ্ছে m ইকুয়াল কি 0 তাহলে মাইনাস 2 আছে গুণে চলে যাবে কোথায় ভাগে অর্থাৎ মাইনাস 2 যদি 0 নিচে যায় সে 0 হয়ে যাবে বা m স্কোয়ার মাইনাস 2m ইকুয়াল কি 0 এখন এইটুকু এখানে লেখো বা এবার m কমন নাও m দুইটা কাটা যাবে একটা থাকে একটা মাইনাস m কাটা থাকে 2 ইকুয়াল 0 হয় m ইকুয়াল 0 অথবা m মাইনাস 2 ইকুয়াল টু 0 সো m ইকুয়াল টু 2 সুতরাং তাহলে m ইকুয়াল টু কত 0,2 ঠিক আছে এটাই আনসার এরপরেও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই সেটা তুমি লিখে পাঠাবে যে এই জায়গায় আমি চেষ্টা করব সেটাকে আবার সলিউশন করিয়ে সহজ করে দিতে যেহেতু ইচ্ছাই হচ্ছে সকল স্টুডেন্টকে সহজ করে বোঝানো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এটা হেল্প করবে ঠিক আছে যদিও আমার হাতে সময় কম থাকে তারপরও চেষ্টা করব ওকে তো আমরা এবার গ নম্বর প্রশ্নে চলে যাই বলছি কি দেখো দ্বিতীয় রাশিকে তৃতীয় রাশি দ্বারা ভাগ করে ভাগফলকে এটা দ্বারা গুণ করো তার মানে এখানে আগে একটু লিখবা গ নাম্বার খ থেকে পাই একটু সহজ করে নিলাম আর কি খ থেকে পাই হ্যাঁ দ্বিতীয় রাশি কি পাই দ্বিতীয় রাশি খ থেকে পেয়েছি দ্বিতীয় রাশি আসো 3 এর পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার 3 এর পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার এবং তৃতীয় রাশি পাই 3 এর পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3 এবার আসো প্রশ্ন মতে দ্বিতীয় রাশিকে তৃতীয় রাশি দ্বারা ভাগ দ্বিতীয় রাশিকে তাহলে দ্বিতীয় রাশি আগে লেখো 3 পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার এলো দ্বিতীয় রাশিকে ভাগ করব কি দ্বারা তৃতীয় রাশি দ্বারা তাহলে তৃতীয় রাশি কি 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3 হ্যাঁ ভাগ করলে যে ফলটা পাবো সেটা হচ্ছে ভাগফল কত কিউব রুট 27 ইন্টু 3
তাই না? আচ্ছা, এখন জাস্ট আমরা সলিউশন করব, আর কোনো কাজ নাই আমাদের। তো আসো, দুইটা 3 থেকে একটা 3 কমন নাও, তাহলে আছে কি 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার। ভাগ থাকলে ভাগের পরে পাওয়ার চেঞ্জ হয়ে যাবে, প্লাস 2m হবে মাইনাস 2m, মাইনাস এম স্কোয়ার হবে প্লাস এম স্কোয়ার, প্লাস 3 হবে মাইনাস 3, ইকুয়াল কিউব রুট, থাক না এখানে কিউব রুট, 27কে কি লিখতে পারি 3 কিউব, আর এ হচ্ছে 3। এবার কি থাকে দেখো, আমরা একটু বাদ দেই, হ্যাঁ, এই প্লাস 2m মাইনাস 2m বাদ, অর্থাৎ 2m থেকে 2m গেলে থাকে 0, এই মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাদ, মাইনাস এম স্কোয়ার থেকে প্লাস এম স্কোয়ার গেলে থাকে 0, এখানে হচ্ছে মাইনাস 3, এখানে হচ্ছে প্লাস 1, থাকে কি মাইনাস 2, ইকুয়াল দেখো এই কিউব রুটটা কার উপরে, এটার উপরে না এটার উপরে, দুইটারই উপরে, তাহলে আমরা লিখতে পারি কিউব রুট 3 কিউব ইন্টু কিউব রুট 3, তাহলে আসো 3 পর মাইনাস 2 ইকুয়াল তোমার কি হয় দেখো, কিউব আর রুট কিউব কাটা থাকে 3, আর 3 পাওয়ার 1/3। এবার আসো 3 পাওয়ার মাইনাস 2 নিচে আসলে প্লাস 2, ঠিক আছে, আর এখানে দুইটা 3 থেকে একটা 3 কম, 3 এর পাওয়ার কিছু নাই মানে 1, আর 3 পাওয়ার 1/3। এখন তোমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি দেখো, এইখানে একটু চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমাদের চলক তো সব বাদ গেল, চলক বাদ গেলে কোনো দিন কোনো ম্যাথ হয় না, সম্ভব না। এখানে প্রশ্ন তুলতে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে একটা রুট ওভার কিউব রুট 27 ইন্টু এম, এটা না হয়ে এখানে একটা এম হবে, ভাগ করে দাও 27কে লিখছে 3 কিউব আর ইন্টু এম, তাহলে ভাগ করে দাও কিউব রুট কিউব আর এম এর উপরে রুট কিউব, তাহলে এটা কাটা গেলে কি থাকে 3, এটা আর হবে না, এখানে হবে এম এর পাওয়ার 1/3, এটা বাদ। হ্যাঁ, এত দূর পর্যন্ত আমরা চলে আসছি। 3 পাওয়ার মাইনাস 2 নিচে আসলে 3 পাওয়ার প্লাস 2, আর এখানে হচ্ছে তোমার কি শুধু 3 মানে 3 পাওয়ার 1 আর এম এর পাওয়ার 1/3, 3 পাওয়ার 1 আছে গুণে চলে আসবে কোথায় ভাগে, ইকুয়াল টু কি এম এর পাওয়ার 1/3, বা এবার দেখো 1/3 এর পাওয়ার 2 আর 1 কত হয় 3, ইকুয়াল টু কত এম এর পাওয়ার 1/3। এবার আর গুণন করো তো, এটা নিচে আছে কি 1, তাহলে 1 ইন্টু 1 1, আর এম এর পাওয়ার 1/3 ইন্টু 3 পাওয়ার কিউব মানে হচ্ছে 27, ইকুয়াল টু কি 1, বা এম এর পাওয়ার হচ্ছে 1/3, এটা আছে গুণে চলে আসবে কোথায় ভাগে, বা দেখো এম এর পাওয়ার 1/3 ইন্টু 1/27, এটাকে আমরা লিখতে পারি 1/3 কি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 1/3 কিউব হোল কিউব। এবার আসো, বা এম ইকুয়াল টু আচ্ছা এম ইকুয়াল টু 1/3, তারপর কি কিউব, এই যে 1/3 এই পাশে আসলে হয়ে যাবে 3, সুতরাং এম ইকুয়াল টু 1/3, তার পাওয়ার হচ্ছে 3 গুণ 3 9, এইটাই আমাদের আনসার। ওকে, আচ্ছা ঠিক আছে।